নামাজ পড়া দেখাও। বানরকে নামাজ পড়তে বললে সে সেজদা দেয়, আবার সালাম দিতে বললে হাত উঁচিয়ে সালাম দেয়। শুনতে অবাক লাগলেও এমন একটি বানরের সন্ধান মিলল ঝিনাইদহের সদরে অবস্থিত অস্থায়ী একটি বেদে পল্লীতে। বানরটির বয়স প্রায় ৮০ বছর। তার নাম সুজন। নাম ধরে ডাকলে সে আপনার দিকে তাকাবে, আপনাকে জড়িয়ে ধরে আদরও করবে। মূলত এসব কিছু করে মালিকের কথা মতো। দীর্ঘদিন ধরে তাকে যেভাবে শিক্ষা দেওয়া হয়েছে সেভাবেই গড়ে উঠেছে বানরটি। জানা যায় এই বানর দিয়ে খেলা দেখিয়ে ও তাবিজ বিক্রি করে মূলত সংসার চালান বেদে সম্প্রদায়। অনেকটা মনে করেন যাদের সমতুল্য আছে তারা লেখাপড়া শেখাচ্ছে, অনেক কিছু চাকরি বাকরিও করাচ্ছে, আবার ব্যবসা দোকানও আছে, জায়গা জমিও আছে। আর যাদের একটু সমর্থ কম তারাই এখনও পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে। কারণটা মনে করেন যে আমরা আপনি একটা ভ্যান চালাইলে আপনার ডাক দেয় ভ্যানালা, আর আমরা সাপ ধরি, তাবিজ কোচ বেশি, এই জন্য মানুষের মতো ডাকে সাপুরে, কতজন বাইদা বলে ডাকে। এটা আমাদের কর্ম, আমাদের এটা ব্যবসা। আমরা 6 মাস থাকি, 6 মাস পর আবার চলে যাই। আমাদের জায়গা জমি বাড়ি ঘর সবই আছে। এটা আমাদের বাপ দাদা হইতে ব্যবসা। কিন্তু আপনিও মানুষ, আমিও মানুষ, আমি আল্লাহ পাকের সৃষ্টি, আপনিও আল্লাহ পাকের সৃষ্টি, কিন্তু আমাদের কর্মজীবন আমরা ভাগাভাগ করে নিয়েছি। সাপ ধরা তো এখনো দেখা যায় না। এই সাপ ধরে অনেকটা মানুষের সাপের, এখন মনে করেন যে গরমের দিন মানুষের শরীরই চলছে না, সাপ ধরবে কি? এখানে শুধু একটি বানর এমনটিই নয়, একাধিক বানর রয়েছে সেখানে। তবে সবার থেকে আলাদা এই বানরটি, যে কারণে অনেকেই দেখতে আসেন সুজনকে এবং সাথে করে কলা ও বিভিন্ন ধরনের ফল নিয়ে আসেন। সকালের তো এসে মনে করেন যে বসে রয়েছি ভাই বানরটা দেখার জন্য, বুঝেছেন। তাও থাওয়া মারতে আসছিল, ওর মালিক নিষেধ করলো। পরে দেখলাম বানরটা অনেক ভদ্র। নামাজ পড়া যাক, নামাজ পড়া যাক। দেখাতে বলছে, চেয়ারম্যান পা তুলে দেখাতে বলছে, পা না আগেতে আপনি এটা ফলো করবেন না যে এখানে আসছি এরা কি খায়। খায় ভাই মানুষের। ক্যামেরার সামনে হাতামালি করে রাখতে পারে। সেই ক্যামেরা আপনি ওখানে যে সাউন্ডটা ধরেন, সাউন্ড ক্যামেরায় যাচ্ছে। এটা টাইগার বানর দেখি। আয় আইনি চল আপনি আয় এর আগে আমার ফেসবুকে আমি একজনের কমেন্ট